বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা একটি বিখ্যাত ছড়া আজ আমি পাঠ করে শোনাব। ছড়া দুর্গা মাকে খোলা চিঠি। শুরু করছি। শ্রদ্ধেয়া মা দুর্গা, তোমার 10টা কেন হার? ট্রামে বাসে উঠতে গেলে হবেই কুপকার। এখন তো আর দুহাত নিয়েই যায় না চলা পথ, পদে পদেই সবাই যেন দিচ্ছে মাকে খত। আজকাল ট্রেন ট্রাম বাসে রোজ দারুণ মজার খেল, সর্ষে নিয়ে উঠলে মাগো নেমেই পাবি তেল। ঠেসাঠেসি ভিড়ের ভিতর ভীষণ গুতোগুতি, মাঝে মাঝেই যাই খুলে মা জামা চাদর ধুতি। ঘরে রেখেই আসিস মা তোর লম্বা ত্রিশূলখানা, নইলে খোঁচা লেগেই কারো চোখ হবে ঠিক কানা। সিংহটাকেও ছেড়ে দিয়ে তুই আসিস বনের মাঝে, সিংহ নিয়েই রাস্তাঘাটে ঘোড়া কি তোর সাজে। ওকে দেখেই ভাই বোনদের চমকে যাবে পিলে, হাড় হাবাতে হয়তো ভুলে ফেলবে কাকেও গিলে। ছেলে মেয়েদের সঙ্গে আনার নেই কোনো দরকারি, আমাদেরই মা রোজ জুটে না ডাল ভাত তরকারি। লক্ষ্মী সরস্বতী কিংবা গণেশ কার্তিকেও বারে বারেই এসে কেন মা করবে তোকে হেও। ওরা তো সব পৃথকভাবে আসেই একা একা, ঝাড়া হাত পা হয়েই এবার দিস মাগো তুই দেখা। মহিষাসুর আসে আসুক, লাগবে কাজে ওকে, লোডশেডিংয়ে ধরবে আলো, করবে বাতাস তোকে। রাত দিন তোর করবে সেবা, করবে বাজার দোকান, 5 মাস খাটবে সদাই, ছুটবে এখান ওখান। পারিস যদি 10টা হ্যাজাক আনিস মা 10 হাতে, দেখবি তোকে ধন্য ধন্য করবে সবাই রাতে। আরও যদি আনতে পারিস কেরোসিন 3 টেন, মাথায় তুলেই সবাই তোকে নাচবে তাধিন ধিন। আজ এখানেই শেষ করছি, আর পারিনে বাপু, প্রণাম নিও আশিস দিও, ইতি তোমার পাপু। প্রণাম নিও আশিস দিও, ইতি তোমার পাপু।